নতুন শ্বশুর বাড়ি থেকে ঘুরে ছেলে বাড়িতে ফিরল। মা জিজ্ঞাসা করলো, বাবা শ্বশুর বাড়ি তোমার কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। মা তখন আবার জিজ্ঞাসা করলেন, শ্বশুর বাড়ির সবাই তোমাকে কেমন আদর যত্ন করলো? ছেলে তখন বলল, সেটা বললে তো তুমি আবার রাগ করবে। মা তখন বলল, না বাবা, রাগ করব কেন, বলো কেমন আদর যত্ন করলো? ছেলে তখন বলল, আমার শাশুড়ি তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। তুমি তো মাংস রান্না করলে এক বাটি মাংস দাও, আর আমার শাশুড়ি গোটা আস্ত একটা মুরগি আমাকে ধরিয়ে দেয়। পিঠে পায়েস কত রকমের নানান রকম খাবার তৈরি করে। যখন খেতে বসি তখন উনি পাশে বসে পাখা দিয়ে আমাকে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। আমাকে তো কিছুতেই আসতে দিচ্ছিলেন না, বলছিলেন আর কটা দিন থেকে যাও। আমি তো জোর করে চলে এলাম। আসার সময় যত দূর আমাদের দেখা যায় উনি তাকিয়েছিলেন। ছেলের কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে কষ্ট পেলেও মুখে হাসি নিয়ে বললেন, বাবা তোমার শাশুড়ির মতো এত ভালোবাসতে আমি শিখিনি। আমার একটা কথা তুই রাখবি? ছেলে বলল, হ্যাঁ বলো মা। মা তখন বলল, তুই আবার শ্বশুর বাড়ি চলে যা। 6 মাস তোর শ্বশুর বাড়ি থাকবি, তার একদিন আগেও তুই বাড়ি আসবি না। এটা শুনে ছেলে খুব আনন্দের সাথে বলল, এটা তো খুব ভালো সুযোগ। আমার শাশুড়ি মা আমাকে যা ভালোবাসেন, তাতে 6 মাস তো কেন, 6 বছর বেড়ালেও আনন্দর মজা শেষ হবে না। মা তখন বললেন, আচ্ছা বাবা, তাহলে তুই শ্বশুর বাড়ি 6 মাস আবার বেরিয়ে আয়। ছেলে বউকে নিয়ে আবার শ্বশুর বাড়ি বেড়াতে গেল। শাশুড়ি মা জামাইকে দেখে তো একেবারে অবাক। বললেন, কি বাবাজি, তুমি বাড়িতে গেলে না? জামাই তখন বলল, গিয়েছিলাম তো শাশুড়ি মা, আপনার কথা ভীষণ মনে পড়ছিল, তাই আবার চলে এলাম। শাশুড়ি মা একগাল হেসে বলল, তা বাবা তুমি ভালো করেছো, যাও ঘরে গিয়ে বসো। শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলেন জামাই বাড়িতে। তিনি তখন তার স্ত্রীর কাছে বললেন, কি গো, তোমার জামাই বাড়ি গেল না? শাশুড়ি তখন বলল, গিয়েছিল তো, আমার কথা ভীষণ মনে পড়ছিল তো, তাই নাকি আবার ফিরে এসেছে। শ্বশুর মশাই শুনে বলেন, কেমন বিয়াক্কেলে জামাই, এক সপ্তাহ বেরিয়ে এই সকালে গেল, আবার বিকেল হতে না হতেই ফিরে এলো। শাশুড়ি মা বললেন, আরে তুমি চুপ করো, জামাই সব শুনে নেবে। জামাই বেচারা কিন্তু সবই শুনে নিল। সে তখন মনে মনে ভাবলো যে এইটুক সময়ের ভিতরেই এত পরিবর্তন, কি আর করা যাবে, 6 মাস তো আমাকে এখানেই থাকা লাগবে। জামাই শ্বশুর বাড়িতে থাকতে লাগলো। কয়েকদিন পরে আস্ত মুরগি তো দূরের কথা, মাছ ভাতই জোটে না। একদিন সকালে শাশুড়ি একটা জাল নিয়ে জামাইয়ের হাতে ধরিয়ে দিল। বলল, যাও বাবা, খালি বসে বসে খাবে কি দিয়ে, যাও কটা মাছ ধরে নিয়ে এসো। কয়েকদিন পরে জামাইয়ের হাতে গরুর দড়ি ধরিয়ে দিয়ে বলল, যাও বাবা, গরুটা মাঠে বেঁধে দিয়ে এসো। তার কিছুক্ষণ পরেই একটা কাঁচি ধরিয়ে দিয়ে বলল, যাও গরুর জন্য কটা ঘাস কেটে নিয়ে এসো। এইভাবেই টুকিটাকি কাজের কথা শাশুড়ি মা শ্বশুর মশাই তাকে বলেন। এতে জামাই বিব্রত হলেও মুখে কিছু বলে না। কিছুদিন পরে জামাইয়ের প্রচন্ড জ্বর এলো। মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে। শাশুড়ি মা কাছে গিয়ে একবারও দেখতে যাওয়া তো দূরের কথা, মেয়েকে আরো বলল, কিরে, তোর বর শুয়ে আছে আর তুই এই অকর্মণ্যের মাথায় জল দিচ্ছিস? যা, উঠে গিয়ে ঘরের কাজগুলো সেরে নে। এই কথা শুনে বউ তখন স্বামীকে বলল, কি গো, এখানে থেকে আর কত অপমান সহ্য করব আমরা, চলো বাড়ি ফিরে যাই। স্বামী তখন বলল, দাঁড়াও, সবে তো 2 মাস হলো, আরো 4 মাস আমি এখানে থাকবো। এই কথা শুনে শাশুড়ি তখন বলল, এই বাড়ির থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে খেটে খাও বাপু, এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচাটা অন্তত বাঁচত। এরপর দিনের পর দিন জামাই বাবাজি শাশুড়ি মার যা তা ব্যবহার সহ্য করতে লাগলো। এরপর জামাই আর মেয়ের ভিতরে একটু খুঁটিনাটি ঝগড়া বাঁধে। জামাই রেগে গিয়ে মেয়েকে একটা চড় মারে। এতে যা হওয়ার তাই হলো। শাশুড়ি মা রেগে গিয়ে আদরের জামাইকে ঝাঁটাপিটা করে বাড়ি থেকে বের করে দিল। ছেলে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই পৃথিবীতে মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। শ্বশুর বাড়িতে তো সবে মাত্র 3 মাস হলো, তাতেই এমন আচরণ। মা তো 30 বছরেও তার সাথে কখনো এমন আচরণ করেনি। ছেলের তখন মনে পড়তে লাগলো মায়ের কথা। তার যখন জ্বর হতো বা কোনো অসুখ হতো, মা তখন সারা রাত তার পাশে বসে থাকতো, কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করত তার মঙ্গল কামনায়। এরপর ছেলে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সোজা আগে মায়ের 2 পা জড়িয়ে ধরে বলল, মাগো, মায়ের মতো এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে
কিছু সময়ের জন্য অতিথি হলে তার খাতির তো সবাই করতে পারে, কিন্তু সারা জীবনের জন্য নিঃস্বার্থ খাতির ভালোবাসা একমাত্র বাবা মাই করতে পারে, আর কেউ নয়। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।